হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি ইতি অ্যান্ড আমার চ্যানেল ইতিয়া নুসুস লাইফস্টাইল নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আজকের মঙ্গলবার 23 জানুয়ারি, স্বাধীনতা দিবস। তো হাজব্যান্ডের অফিস ছুটি আছে, মেয়ের স্কুলও ছুটি আছে, তার জন্য বাড়িতেই আজকে সবাই। আর আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লিকার চা খেয়ে সবাইকে দিয়ে অলরেডি আমার টিফিনও কমপ্লিট, আর ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি। তো কী নেক্সট রান্না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। ভাত অলরেডি ফুটে এসছে, তো এখানে পড়ে আছে এক বালতি কাঁচা। তো বিছানা সমস্ত কিছু গোছানো কমপ্লিট আমার, আর পুরো ঘরদর পুরো রেডি কমপ্লিট গোছানো। এখন আমি ছাদে যাব, ছাদে গিয়ে এক গামলা কাচবো, কেচে টেচে এসে তারপরে নিচে রান্না করব, কারণ ভাতটা ফুটে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি ভাতের। তো এসে বাদবাকি রান্নাগুলো করা। ঠান্ডার মধ্যে বাইরে যা রোদ উঠেছে দেখে পুরো মনটা ভরে উঠছে আনন্দে। এখানে শুয়ে আছে আমাদের টুনটুন, আর র্যাঙ্গোর একটা ছোট্ট বাচ্চা এখানে শুয়ে আছে। কি সুন্দর রোদ উঠেছে আজকের। ধুয়ে কেচে সমস্ত কিছু মেলে দিয়ে আসলাম ছাদে, সমস্ত জামা কাপড়। আর এখন কি রান্না করব দেখো। বাঁধাকপিটাকে এখন কাটবো, কেটে বাঁধাকপি দিয়ে এখন ডাল বানাবো। আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিটাকে না ঠিক চৌকো চৌকোভাবে কেটে নিয়েছি, বেশি ছোট করিনি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এই বাঁধাকপিটা দিয়ে আমি আজকে মুগ ডাল রান্না করব। জল খাবারে আজকে মেয়েকে আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি, সঙ্গে একটা ডিমের পোচ করে, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে চিকেন কষাটা আজকে আমি রান্না করছি। চিকেনটাকে ভালো করে কষাচ্ছি, কারণ চিকেন না কষালে বাজে একটা গন্ধ আসে আমার কাছে। তার জন্য চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে একটু বেশি করে টমেটো দিয়েছি চিকেনে। তো মেয়ে বলল যে মা, চিকেনটা একটু কষা কষা করে খাবো, বেশি ঝোল আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, যার জন্য অল্প সামান্য জল দিয়ে চিকেনটাকে রান্না করে নিচ্ছি। তারপরে করব হলো চিংড়ি মাছের বড়া। তো কুচো চিংড়ি ছিল ফ্রিজে, সেই চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে চিংড়ির বড়া করব আজকের। আর এই কুচো চিংড়ির বড়া আমাদের বাড়িতে প্রত্যেকেই খুব ভালোবাসে। তার জন্য দেখো, চিংড়ি মাছের মধ্যে প্রথমে পেঁয়াজ লঙ্কা কুচি, তারপরে ধনে পাতা, বেশি করে ধনেপাতা কুচিটা দিয়েছি টেস্টের জন্য, তারপরে হলুদ, লবণ, সামান্য একটু চিনি, আদা রসুন পেস্ট, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে, তার মধ্যে একটু বেসনও দিয়েছি বাইন্ডিংসের জন্য, দিয়ে ভালো করে মিশ্রণটাকে আমি মেখে নেব। তো ভালো করে হাতের সাহায্যে মাখবো, চামচ দিয়ে মাখলে এটাকে হবে না, যাতে চিংড়ি মাছের মধ্যে সব মশলা, পেঁয়াজ রসুনের পেস্ট সব কিছু যেন ভালো করে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি একটা ফ্রাই প্যানের মধ্যেই ভাজবো। তো দেখো কিভাবে করছি। আর চিংড়ির বড়াগুলোকে না একটুকুনি মানে ডিপ ফ্রাই করলেই ভালো হয়, কারণ কি মুচমুচের খেতেই ভালো লাগে, মানে একদম হালকা ফ্রাই করলে কিন্তু এটা টেস্ট আসবে না। তার জন্য একটু মুচমুচে করেই আমি ভেজে নেব। তো গ্যাসের ওপরেই আমি প্লেটটা রেখে মানে ভালো করে ব্যাটারটাকে আমি রেডি করে নিচ্ছি, কারণ কি সাইডে আমার কোনো জায়গা ছিল না, তার জন্য আমি গ্যাসের উপরে রেখেই মানে মেখে নিচ্ছি মাছগুলোকে। তারপরে এবারে ফ্রাই প্যানটা বসিয়ে প্রথমে গরম করে নেব, তারপরে আমি ভাজবো। তো দেখো আমি কি সুন্দর করে মেখেছি, পুরো মানে একদম বেসনের সাথে সমস্ত মশলা টশলা ভালো করে মিশে গেছে। তারপরে আমি মানে ফ্রাই প্যানটা বসিয়েছি, তেলটা সামান্য একটু গরম হয়েছে, কিন্তু আরেকটু গরম হলে ভালো হতো। তো যাই হোক, ফ্রাই প্যান তো অসুবিধা হতো না, এটা অন্য যদি সিলভারের কোনো কিছুর মধ্যে ভাজতাম তাহলে হয়তো নিচে লেগে যেত, তো অসুবিধা হয়নি। আস্তে আস্তে তেলটা গরম হয়ে যেতে আমি একটা একটা করে ভেজে এখানটায় তুলে নেব। ফ্রাই প্যানে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখান থেকে একটা একটা করে আমি চামচে করেই দিচ্ছি, হাতে করে আর দিচ্ছি না, কারণ আমার প্রচণ্ড ভয় করে যদি হাতে তেল ছিটকিয়ে লাগে, তার জন্য চামচে করে এক একটা বড়ার শেপে এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে মানে লালচে লালচে করে ভেজে তারপরে আমি বড়াগুলোকে তুলে নেব। আর চিংড়ির বড়া যেহেতু প্রচণ্ড টেস্টি একটা জিনিস,
আর রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর নিজেও একটা টেস্ট করব যে নুন ঝাল মিষ্টি সব কিছু ঠিকঠাক হয়েছে কি না। আলু পেঁয়াজ কলি ভাজা, এখানে হচ্ছে বাঁধাকপির ডাল, চিংড়ির বড়া আর চিকেন কষা আজকের রেসিপি। তো আজকে রান্নাবান্না করতে একটু লেটই হয়ে গেছে, তার জন্য বড় কাকা শ্বশুরের ভাতটা বেড়ে রেখে আমি আমার হাজব্যান্ড আর মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। আর আমার খাওয়া দাওয়া করতে আজকে অনেক লেট হবে, তার জন্য আগের থেকে ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে আর মেয়ের বাবাকে খেতে দিয়ে জাস্ট আমি এখন আসলাম। তো এখন যাবো স্নান করতে, আর স্নান টান করে এসে আজকে মঙ্গলবার পুজো করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এখন বাজে রাত 9টা। তো যা ঠান্ডা পড়েছে, মেয়ে কম্বলের ভেতর থেকে আর বেরোচ্ছে না, কম্বলে শুয়ে শুয়ে পড়াশোনা শুরু করেছে। আর আমিও এখন রাতে চলে যাব রুটি করতে। তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভালো থেকো। বাই বাই।